আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে প্রথম আমার এক্স কুয়েশন সলভের ক্লাস। আজকে আপনাদের সাথে ক্লাসটা করবো হচ্ছে আপনার অফিসার জেনারেল 2022। আশা করি সবাই ভালো আছেন। তাহলে শুরু করা যাক। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এখানে আপনার অফিসার জেনারেল 2022 সালে 20টার মতো প্রশ্ন ছিল মেতে। আমার ভিডিওর লেন্থ একটু বেশি যাতে না হয়, এই জন্য আমি হয়তো বা এই ভিডিওটা কি হচ্ছে একটা বা দুইটা পার্টে করতে পারি। ঠিক আছে, আলোচনা শুরু করা যাক। তাহলে এখানে আমার যে এক নং ম্যাথটা আছে, এখানে একটা আপনার সূচকের একটা এক্সপোনেন্টের একটা ম্যাথ আসছে। এখানে বলা আছে কি 2^12 প্লাস 2^12 প্লাস 2^12 প্লাস 2^12 ইকুয়াল টু হোয়াট। এগুলো ইজি ম্যাথ, এগুলো তো আপনারা পারবেনই। আচ্ছা, তা আমি দেখাই। তাহলে হচ্ছে আপনার এখানে কি 2^12 কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আপনি কি লিখবেন? 4^12 4^12 2^12 আছে কয়টা? চারটা। তাহলে 4 ইন্টু 2^12 অর্থাৎ 2^12 আছে চারটা। আচ্ছা, আমরা যদি এখন 4কে ভাঙালে কী লিখতে পারি আমরা? 2 স্কোয়ার ইন্টু 2^12 আচ্ছা, আমরা এক্সপোনেন্টের নিয়ম অনুসারে জানি যে কি, যদি আপনার এক্সপোনেন্টের ক্ষেত্রে বেস দুইটা সেম হয় তাহলে পাওয়ার দুইটা কী হবে? পাওয়ার দুইটা যোগ হবে। তাহলে এখানে বেস কি 2, এটার সাথে আপনার এক জায়গাতে আছে হচ্ছে 2 প্লাস 12, তাহলে কত হয়? 2^14। তাহলে অ্যান্সার হচ্ছে 2^14। ওকে, আচ্ছা, নেক্সট ম্যাথ। এইখানে বলা আছে আপনার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইকুয়াল টু 0.0675, মানে 0.0675-এর সমান নয়। এইখানে আপনার চারটা অপশন আছে, কোনটা মানে কোনটা সমান নয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ভাঙানে শুরু করি। এই ম্যাথটা সলভ যদি দেখি আপনার, তাহলে প্রথমটা ভাঙাইলে আপনার কী হয়? এন অং যদি ভাঙাই তাহলে 67.5 ইন্টু 10^3। তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি? 67.5 বাই 10^3। ওকে, এখন এটাকে আমরা আবার কীভাবে লিখতে পারি? 67.5 এটাকে কীভাবে লিখতে পারি? 675/10, আর আগে ছিল আপনার 10^3। তাহলে কত হয়? 675/10^4। এখন 10^4 মানে কত? চারটা শূন্য আর কি। 10^4 মানে হচ্ছে আপনার চারটা শূন্য। তাহলে আমি যদি লিখি এইভাবে 675/1, 2, 3, 4, মানে হচ্ছে আপনার 10^4। 10^4 ইকুয়াল টু হচ্ছে আপনার একের পরে চারটা শূন্য। তাহলে এটা যদি আমরা ভাগ করলে কী হবে? এখানে জটা শূন্য আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তাইলে 5, 7, 6, 0 এইটা। অর্থাৎ আপনার এখানে শূন্য কয়টা? চারটা। অর্থাৎ দশমিকের পরে আপনার চারটা ঘর থাকবে। ওকে, তাহলে আমার কি এ নাম্বার হচ্ছে 67.5 ইন্টু 10^3 ইকুয়াল টু আসতেছে কত? 0.0675। তার মানে এটা হচ্ছে ইকুয়াল, তাহলে এটা অ্যান্সার হবে না। ওকে, বি নাম্বার যদি দেখি আমরা, বি নাম্বার দেখলে হচ্ছে আমার কত আসতেছে? 6। আচ্ছা, এটা আমি একটু সাইড করে রাখি। 6.75 ইন্টু 10^3 6.75 ইন্টু 10^3, তাহলে এটা কত হয়? 6.75/10^3। ওকে, তাহলে 6.75 যদি আমরা দশমিকে ভাঙাই তাহলে 10 আর আগের 10^3, তাহলে কত হয় আপনার? 675/10^4, মানে কত হয়? 675 এটা কিন্তু আপনার 10^4। আচ্ছা, আমি ঠিক করে লিখে দিই, হয়তো আপনার 104 ভাববেন আবার। তাহলে 675/10^4, আর 10^4 মানে কয়টা? একের পর চারটা শূন্য। তাহলে এটা হয় কত? আপনার যত শূন্য আছে দশমিকের পরে এত কয়টা ঘর থাকবে? তাহলে এখানে শূন্য আছে কয়টা? চারটা। তাহলে দশমিকের পরে চারটা ঘর থাকবে। এখানে আছে কত? 675। দশমিকের পরে ঘর লাগবে কয়টা? চারটা। তাহলে এটা কত হয়? 0.00 কয়টা? আচ্ছা, আমি কি এখানে একটু ভুল করছি? বি নাম্বার কী ছিল? 6.75 ইন্টু 10^3। আচ্ছা, আচ্ছা, এখানে একটু ভুল করছি আমি। এখানে দেখেন 6.75, এটার যদি আমি 675 লিখি তাহলে কি হয়? এখানে দশমিকের পরে কয়টা ঘর আছে? একটা, দুইটা। তাহলে আমার এখানে কত হবে? 100।
100 ইন্টু 10 কিউব মানে কত, অর্থাৎ 100 ইন্টু 10 কিউব মানে হচ্ছে 100 মানে কত আপনার 10 স্কোয়ার, 10 স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার 10 কিউব, তাহলে কত হয়, এখানে হবে আমার 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5, তো 10 টু দি পাওয়ার 5 মানে কত, 5টা শূন্য হবে, মানে 10 টু দি পাওয়ার 5 মানে 1-এর পরে 5টা শূন্য, 5টা শূন্য মানে কি, দশমিকের পরে 5টা ঘর থাকবে, এখানে 4টা ঘর ছিল, আরেকটা ঘর দিয়ে দশমিক, তাহলে কত হবে 0.00675, তাহলে এই আপনার এই 0.0675-এর সমানের এটা হলো না, তাহলে এখানে অ্যান্সার কি, বি নাম্বার। আপনি আরও দেখতে পারেন সি নাম্বারটা আপনি করেন, সি নাম্বার করলে কী হয়, সি নাম্বার করলে 0.675 ইন্টু 10 ইনভার্স 1, তাহলে 0.675 মানে কি, 0.675 10 ইনভার্স 1 মানে হচ্ছে 0.675/10, তাহলে এটা আপনার 675, আর আমার দশমিকের পরে কয়টা ঘর আছে, 1টা 2টা 3টা, তাহলে আপনি 1 2 3 ঘর দিলেন 100, আর ইন্টু 10, তাহলে কত হয় 675/1টা 2টা 3টা আর একটা শূন্য হবে, 1000 10 দিয়ে গুণ দিলে 10,000 হবে। আচ্ছা, তাহলে এটা যদি আমি ভাঙাই তাহলে কত হয়, আপনার এখানে শূন্য আছে কটা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ এখানে আপনার যে কয়টা শূন্য থাকবে দশমিকের পরে ঠিক সেম কয়টা ঘর থাকবে, তাহলে এখানে কি আছে 675, দশমিকের পরে কয়টা ঘর লাগবে, 4টা ঘর লাগবে, এখানে 3টা ঘর দিলাম, আরেকটা ঘর হচ্ছে আপনার এটা, অর্থাৎ দেখেন সি নাম্বারটা ইকুয়ালস টু হচ্ছে 0.675, তার মানে 0.0675-এর সমান সি নাম্বার, তাহলে এ নাম্বার আমার হইলো না, সি নাম্বার আমার হইলো না, বি নাম্বার হচ্ছে অ্যান্সার, কারণ বি নাম্বার হচ্ছে নট ইকুয়াল টু, আপনি চাইলে ডি নাম্বার একইভাবে ট্রাই করে দেখতে পারেন। ওকে, এখন আছে আপনার 3 নম্বর প্রশ্ন, বলা আছে ইফ 3x প্লাস 2y ইকুয়াল টু 8 অ্যান্ড 2x মাইনাস 2y ইকুয়াল টু 2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 4 মাইনাস 3x। ওকে, এগুলো তো আপনার ইজি অঙ্ক। আচ্ছা, 3x প্লাস 2y ইকুয়াল টু কত, 8, 2x মাইনাস 2y ইকুয়াল টু কত, 2, আপনি যদি যোগ করেন, যোগ করলে কি হচ্ছে, এটা কাটা, তাহলে 5x, 5x সমান সমান কত, 8 আর 2 কত 10, বা x সমান সমান কত 2, x সমান সমান 2। ওকে, এখন আমরা চাইছি কি, কিসের ভ্যালু বার করতে, 4 মাইনাস 3x, তাহলে 4 মাইনাস 3x, তাহলে কী হবে 4 মাইনাস 3, এক্সের মান কত 2, তাহলে 4 মাইনাস 3 দুগুণে 6, তাহলে আমার আনসার কত, -2। এখানে আমি অপশনগুলো লিখি নাই, এখানে হচ্ছে আপনার অ্যান্সার হচ্ছে -2, এটাই আর কি অ্যান্সার। ওকে, 4 নাম্বারে কি বলা আছে, ইন এ গ্রুপ অফ বাফেলোস অ্যান্ড ডাকস দ্য নাম্বার অফ লেগস ইজ 24, মোর দেন টুয়াইস দ্য নাম্বার অফ হেডস, হোয়াট ইজ দ্য নাম্বার অফ বাফেলোস। মানে এখানে বলা আছে বাফেলো আর মানে আপনার মহিষ আর হাঁস, ডাক মানে হাঁস, এর একটা গ্রুপে তাদের আপনার পায়ের সংখ্যা 24টা বেশি, তাদের মাথার 2 গুণ অপেক্ষা, তাদের মাথার 2 গুণ অপেক্ষা পায়ের সংখ্যা 24টা বেশি। এখন বলা আছে মহিষের সংখ্যা কত, হোয়াট ইজ দ্য নাম্বার অফ বাফেলোস। অর্থাৎ কি, এনে বলা আছে ইন এ গ্রুপ অফ বাফেলোস অ্যান্ড ডাকস, মানে বাফেলো এবং ডাকের একটা গ্রুপে, অর্থাৎ মহিষ এবং হাঁসের একটা গ্রুপে পায়ের সংখ্যা হচ্ছে আপনার 24টা বেশি, কিসের থেকে, তাদের যে মাথা আছে মাথার দ্বিগুণ থেকে 24টা বেশি হচ্ছে পায়ের সংখ্যা। এখন বলা আছে তাহলে মহিষের সংখ্যা কত, তাহলে এখানে অপশন আছে আপনার 12, 10, 8, 6। তাহলে আমি দেখি, ধরেন আপনি ধরলেন বাফেলোরটারে ধরলেন আপনি বি দ্বারা, বাফেলোর সংখ্যা ধরলেন বি, আর ডাকের সংখ্যা ধরলেন আপনি ডি। এখন আসেন, তাহলে আমার মহিষের পা কয়টা, 4টা, তাহলে মহিষের পা কত, 4টা, তাহলে একটা মহিষের 4টা পা, আপনি মহিষের সংখ্যা ধরছেন কত, বি, তাহলে একটা মহিষের যদি, একটা বাফেলোর যদি আপনার লেগ কত, একটা বাফেলো হচ্ছে 4টা লেগ, তাহলে টোটাল আপনি বাফেলোর সংখ্যা ধরছেন কত, বিটি বাফেলোর হচ্ছে লেগ কত হবে, 4b সংখ্যক। ওকে, এখন ঠিক তেমনিভাবে হাঁসের পা কয়টা, 2টা, তাহলে আপনার হাঁসের সংখ্যা কত, ডি, তাহলে 4b, একটা হাঁসের পা কয়টা, 2টা, তাহলে ডি সংখ্যক হাঁসের পা কত হবে, 2d। আচ্ছা, এখন আসেন, আপনার কি বলা আছে, এটা কি করলেন, লেগ সংখ্যা যোগ করলেন, কিসের, বাফেলো প্লাস হচ্ছে হাঁসের, এই লেগ সংখ্যাটা আপনার তাদের মাথার সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 24 বেশি, তাদের মাথা কত, বাফেলোর হচ্ছে আপনার মাথা আছে, বাফেলোর মাথা হচ্ছে আপনার একটা বাফেলোর মাথা একটা, তাহলে বি সংখ্যক বাফেলোর মাথা হচ্ছে বিটি, প্লাস ডাক,
তাহলে এটা হচ্ছে আপনার মাথার সংখ্যা। এখন আমার কী বলা আছে, এই লেগের সংখ্যা 24 বেশি কখন, বাফেলোর এবং ডাকের টোটাল যে মাথা আছে তার দ্বিগুণ অপেক্ষা 24 বেশি। অর্থাৎ এদের লেগ থেকে আমি যদি মাথার দ্বিগুণটা বাদ দিই, মাথার সমষ্টি দ্বিগুণটা বাদ দিই, তাহলে আমার অ্যান্সার হবে 24। এইটাই হচ্ছে আপনার ইকুয়েশন আর কি। এই কোয়েশন এখন আপনি ইকুয়েশন সলভ করে যদি দেখেন, আমি ইকুয়েশনটা সলভ করি 4b প্লাস 2d মাইনাস 2b মাইনাস 2d ইকুয়ালস টু আপনার কত 24। 2d কাটা, তাহলে আপনার এখানে কত থাকে 2b ইকুয়াল টু 24, বাফেলো কত, বাফেলো হচ্ছে আপনার 12টা। এই হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে আমি অপশনে ফিরে যাই, তাহলে এই হচ্ছে আমার এ নাম্বার হচ্ছে অ্যান্সার। আমার এখানে চাইছিল কি বাফেলোর সংখ্যা কয়টা। ঠিক আছে, আচ্ছা এখন আসেন 5 নম্বরেতে। এখানে বলা আছে অ্যান এমপ্লয়ি মে ক্লেইম টাকা 7 ফর ইচ কিলোমিটার হোয়েন হি ট্রাভেলস বাই ট্যাক্সি অ্যান্ড টাকা 6 ফর ইচ কিলোমিটার হোয়েন হি ড্রাইভস হিজ ওন কার। If in 1 week he claimed 900 টাকা for traveling 135 kilometer, how many kilometer did he travel by taxi? আচ্ছা, এটা হচ্ছে আমরা বাংলাটা বলি আমি আপনাকে। প্রথমে বলা আছে আপনার একজন কর্মকর্তা, অ্যান এমপ্লয়ি মানে একজন কর্মচারী ক্লেম কত টাকা, 60 টাকা ফর ইচ কিলোমিটার, অর্থাৎ প্রত্যেক কিলোমিটার জন্য 7 টাকা সে পায়। কখন, যখন সে ট্যাক্সি দিয়ে যায়, এবং 6 টাকা করে পায় যখন হচ্ছে সে মানে 6 টাকা করে খরচ হয় বা পায় হচ্ছে যখন সে হচ্ছে নিজের গাড়ি দিয়ে যায়। মানে ট্যাক্সিতে গেলে আপনার 60 টাকা খরচ প্রতি কিলোমিটারে, আর ট্যাক্সিতে গেলে 60 টাকা খরচ, আর নিজস্ব গাড়িতে গেলে 6 টাকা খরচ। এখন বলা আছে 1 সপ্তাহে, ইফ ইন 1 উইক হি ক্লেম 900 টাকা ফর ট্রাভেলিং 135 কিলোমিটার, তাহলে হাউ মেনি কিলোমিটার ডিড হি ট্রাভেল বাই ট্যাক্সি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা রুলস অফ এলিগেশন দিয়ে খুব সুন্দরভাবে করতে পারি। তাহলে দেখেন, একটা হচ্ছে আপনার ট্যাক্সি, আর হচ্ছে আপনার কার। আচ্ছা, ট্যাক্সিতে সে প্রত্যেক কিলোমিটারের জন্য কত টাকা দেয়, 60 টাকা। কারের জন্য সে প্রতি কিলোমিটার দেয় কি 6 টাকা। আচ্ছা, এখন এই যে রুলস অফ এলিগেশন, মাঝখানে আপনার কি বসে, মাঝখানে বসে হচ্ছে অন অ্যান অ্যাভারেজ, মানে অন দ্য হোল বা মোটের উপর। এই জিনিসটা হচ্ছে মোটের উপর যে জিনিসটা, এটা হচ্ছে এখানে বসে। আচ্ছা, এইগুলো হচ্ছে রুলস অফ এলিগেশনের বিষয়গুলো হচ্ছে, এগুলো যখন আপনার এই চ্যাপ্টার ওয়াইজ দেখাবো তখন হচ্ছে আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হবে। এখন যেহেতু এটা জব সলিউশন টাইপ হচ্ছে করানো হচ্ছে, এই জন্য হচ্ছে যে টাইপের ম্যাথ আসতেছে, যে টাইপের নিয়ম লাগতেছে এইখানে বোঝানো হচ্ছে। হয়তো বা ক্লিয়ার হবেন না, যখন চ্যাপ্টার ওয়াইজ দেখানো হবে তখন হচ্ছে ফুললি ক্লিয়ার হবেন। আচ্ছা, তাহলে এখানে কি বসবে, অন দ্য হোল। অন দ্য হোল কি, সে 1 সপ্তাহে 900 টাকা গেছে, মানে 1 সপ্তাহে তার 900 টাকা খরচ হয়েছে 135 কিলোমিটার জার্নিতে। তাহলে দেখেন ট্যাক্সি প্লাস কার, ট্যাক্সি প্লাস কারে সে কত কিলোমিটার গেছে, 135 কিলোমিটার। এতে তার কয় টাকা খরচ হয়েছে, 900 টাকা। অর্থাৎ 135 কিলোমিটার যদি 900 টাকা খরচ হয়, তাহলে হচ্ছে আপনার অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক কিলোমিটার কত যায়, 20/3। তাহলে এখানে বসবে কি অন অ্যান অ্যাভারেজ কোন 20/3। তাহলে এখানে রুলস অফ এলিগেশনের নিয়ম হচ্ছে, আপনার যদি এরকম ভগ্নাংশ থাকে, এরকম ফ্র্যাকশন থাকে, তাহলে আপনি কি করবেন, এই যে নিচে যে আপনার ডিনোমিনেটরটা আছে, এই ডিনোমিনেটর দিয়ে এটাকে গুণ দিবেন, এটাকেও গুণ দিবেন, এটাকেও গুণ দিবেন। অর্থাৎ হর দিয়ে আপনার এটারও গুণ দিবেন, এটারও গুণ দিবেন, এটারও গুণ দিবেন। তাহলে আপনার কত হয়, হর দিয়ে যদি গুণ দেন তাহলে 3 × 7 = 21, এই 3 দিয়ে গুণ দিলে 3 × 6 = 18, আর 20/3 3 দিয়ে গুণ দিলে কত হয়, 20। এই যে আপনার চলে গেল আর কি ভগ্নাংশটা। তাহলে আমরা কী করবো, এইখান থেকে এখানে বিয়োগ দিব, অর্থাৎ বড়টা থেকে ছোটো বিয়োগ দেবেন। 21 - 20 কত হয়, 1। 18 - 20, অর্থাৎ বড়টা থেকে ছোটোটা বিয়োগ দিলে কত হয়, 2। অর্থাৎ 2:1 পোর্শন। অর্থাৎ সে জার্নি করছে কত, টোটাল সে জার্নি করছে 135 কিলোমিটার। তাহলে আমার এখানে কত, এটা হচ্ছে আপনার ট্যাক্সিরটা, এটা হচ্ছে আপনার কারেরটা। ট্যাক্সি আর কারে সে টোটাল জার্নি করছে কত, এই যে লিখলাম ট্যাক্সি আর কারে হচ্ছে 135 কিলোমিটার। আর আমার অনুযায়ী ট্যাক্সিতে 2 পোর্শন, কারে 1 পোর্শন, অর্থাৎ ট্যাক্সি আর কার মিলে কত, 3। এখন আমি যেটা 3 ধরছি, এখানে প্রশ্নে কত বলা আছে, ট্যাক্সি আর কার মিলে 135। আমার হিসাব দেখেন, ট্যাক্সি আর কার মিলে কত, 2 + 1 = 3। আর প্রশ্নে হচ্ছে ট্যাক্সি আর কার মিলে কত, 135। তাহলে 1 মানে কত হইব, 3 পার্ট সমান সমান যদি 135 হয়, তাহলে 1 পার্ট সমান সমান 45। এখন আমার চাইছে কি, হাউ মেনি কিলোমিটার ডিড হি ট্রাভেল বাই ট্যাক্সি। তাহলে ট্যাক্সিতে সে কত পার্ট গেছিলো, ট্যাক্সিতে সে 2 পার্ট গেছিলো, তাহলে 2 পার্ট সমান সমান কত, 90 কিলোমিটার। এটাই হচ্ছে আপনার আনসার।
90 কিলোমিটার। এখানে অপশনগুলো লিখে নেই, এখানে হচ্ছে আনসার হচ্ছে আপনার 90 কিলোমিটার। ওকে, এখানে 6 নং ম্যাথে কী বলা আছে? এ স্কুল হ্যাজ এ টোটাল এনরোলমেন্ট অফ 90 স্টুডেন্টস। মানে একটা স্কুলে আপনার 90 জন স্টুডেন্ট আছে। দেয়ার আর 30 স্টুডেন্টস টেকিং ফিজিক্স, অর্থাৎ 30 জন স্টুডেন্ট পদার্থ নিয়ে পড়াশোনা করে। 25 টেকিং ইংলিশ, মানে 25 জন হচ্ছে আপনার ইংলিশ নিছে। 13 টেকিং বোথ, মানে 13 জন হচ্ছে আপনার 13 টেকিং বোথ, অর্থাৎ 13 জন হচ্ছে ফিজিক্সও নিছে ইংলিশও নিছে। হোয়াট পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস ইজ টেকিং আদার ফিজিক্স অর ইংলিশ, মানে কত পার্সেন্ট স্টুডেন্ট আপনার ফিজিক্স অথবা ইংলিশ যে কোনো একটা নিছে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার সেটের নিয়মটা হচ্ছে কি, যখন সেটের অঙ্ক করবেন তখন হচ্ছে এই নিয়মগুলো দেখাবো আর কি। আপাতত সূত্রটা মাথায় রাখেন, টোটাল ইজ ইকুয়াল টু গ্রুপ 1 প্লাস গ্রুপ 2 মাইনাস বোথ প্লাস 9 প্লাস নান। তা গ্রুপ 1 মানে কি, ফিজিক্স নিছে কয়জন? এখানে বলা আছে আপনার 30 স্টুডেন্টস হচ্ছে ফিজিক্স নিছে। তা গ্রুপ 1 হচ্ছে ফিজিক্স নিছে কতজন, প্লাস G2 ইংলিশ নিছে কতজন আপনার 25 জন, সরি এখানে 30 হবে, 30 স্টুডেন্টস হচ্ছে আপনার, আর এটা হচ্ছে কত 25 মাইনাস বোথ নিচে কত 13। আচ্ছা, এখানে নানের কোনো কিছু বলা নাই, তাহলে নানের 0। তাহলে দেখেন, তাহলে আমরা টোটাল কত হচ্ছে 30 আর 25 কত 55, 55 তো 13 বাদ দিলে কত হয় 42। এই হচ্ছে আপনার টোটাল। এখন দেখেন এই 42 জন হচ্ছে আপনার কোনো না কোনো সাবজেক্ট নিছে। নান হচ্ছে আপনার 0। নান মানে কি, এখানে ফিজিক্সও নেয় নাই ইংলিশও নেয় নাই, এরকম তো আমরা এখানে কোনো কথা বলা নাই। তাহলে এই 42 জন কি, এই 42 জন হচ্ছে আপনার কোনো না কোনো সাবজেক্ট নিছে। আমার এটাই চাইছে যে হোয়াট পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস টেকিং আইদার ফিজিক্স অর ইংলিশ, মানে কোনো না কোনো সাবজেক্ট নিছে, হয় ফিজিক্স নাহলে ইংলিশ। কতজন নিছে 42 জন, কিন্তু এখানে বলা আছে পার্সেন্টেজের হিসাব। তাহলে দেখেন আমার স্টুডেন্ট কত 90 স্টুডেন্ট, 90 জন আমার নিচে কত 42 জন। তাহলে 90 জনে যদি 42 জন কোনো না কোনো সাবজেক্ট নেই, তাহলে 100 জনে কত, আপনি যদি হিসাব করেন তাহলে 10 দিয়ে কাটলে 9, আপনি 3 দিয়ে যদি কাটেন 3 তিরিকে 9, 3 14 42, তাহলে এখানে আসে হচ্ছে আপনার 140/3। তাহলে এটা যদি আপনি করেন প্রায় আসে হচ্ছে 46.67%। আপনার অপশনে ছিল মেবি হচ্ছে আপনার 47%, তাহলে এটার অপশন অনুযায়ী 47% অ্যান্সার। ওকে, এখন আসেন আপনার নেক্সট ম্যাথ, 7 নং ম্যাথ। ওকে, 7 নং ম্যাথে কি বলা আছে আপনার, দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর দ্য ফার্স্ট 4 days অফ উইক ইজ 40.2 ডিগ্রি সেলসিয়াস, মানে এক সপ্তাহের প্রথম 4 দিন অ্যাভারেজ মানে গড় তাপমাত্রা ছিল আপনার 40.2 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড দ্যাট অফ লাস্ট 4 days, এইখানে হচ্ছে আপনার ইজ হবে 41.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একটা সপ্তাহে আপনার প্রথম 4 দিনে ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস, পরের 4 দিনে হচ্ছে আপনার 41.3 ডিগ্রি সেলসিয়াস। এখন বলা আছে ইফ দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর দ্য হোল উইক ইজ 40.6 ডিগ্রি সেলসিয়াস, দেন দ্য টেম্পারেচার অন 4 day ইজ হোয়াট। মানে দেখেন আপনি এখানে কি বলা আছে, এক সপ্তাহ মানে 7 দিন, এখানে বলা আছে কি আপনার প্রথম 4 দিনে কত 40.2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখেন প্রথম 4 দিনের কি অ্যাভারেজ টেম্পারেচার, প্রথম 4 দিনের অ্যাভারেজ টেম্পারেচার কত আপনার 40.2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 4 দিনের আপনার মোট টেম্পারেচার কত হবে, আপনি যদি এখানে গুণ দেন তাহলে এটা আসে কত আপনার 160.8। এখন আসলে লাস্ট 4 days কত 41.3, তাহলে 41.3 যদি আপনি 4 দিয়ে গুণ দেন তাহলে এখানে আসে হচ্ছে আপনার 165.2। তাহলে দেখেন এখানে দিন কত, এটা হচ্ছে প্রথম 4 দিন, এটা হচ্ছে প্রথম 4 দিন, লাস্ট 4 দিন, তার মানে টোটাল 8 days। 8 days টোটাল টেম্পারেচার কত, আপনি যদি এর দুইটা যোগ করেন তাহলে আসে হচ্ছে আপনার 326.0, অর্থাৎ 326 ডিগ্রি। এখন দেন আবার বলা আছে কি আপনার ওই এক সপ্তাহে, এই যে এখানে ইফ দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর দ্য হোল উইক ইজ 40.6 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 7 days, 7 days কত আপনার টোটাল অ্যাভারেজ কত হবে 40.6 ইন্টু 7, তাহলে এটা কত আসে আপনার 284.2। তাহলে দেখেন 8 দিনের টেম্পারেচার যদি 326 হয় আর 7 দিনের টেম্পারেচার যদি আপনার 284 হয়, তাহলে মাঝখানে কী চাইছে আপনার 4th ডেতে কত, তাহলে 4th ডেতে হচ্ছে আপনার কত হবে, 4th ডেতে হচ্ছে আপনার 326 মাইনাস 284.2, তাহলে এটা আসে কত 41.8 ডিগ্রি সেলসিয়াস।
আচ্ছা, এটা হচ্ছে আপনার খুব সম্ভবত এই লাস্ট 21 সাল ভিত্তিক যে ক্যাশের এক্সাম এখানেও দিছিল। আমরা বলা হচ্ছে আপনার অফিসার জেনারেল 2022 সালে যে পরীক্ষাটা হয়েছে আর কি। আর এই যে আপনার 21 সাল ভিত্তিক যে মানে লাস্ট আপনার হয়েছে যে পরীক্ষাটা ক্যাশে, এই ক্যাশে ওই প্রশ্নটা আসছে। এইগুলো প্রশ্ন আপনার রিপিট হয়েছে আর কি প্রশ্নটা। আচ্ছা, এখন দেন এখানে কি বলা আছে 8 নম্বরেতে, দেয়ার আর 2 নাম্বারস ওয়ার দ্য সাম অফ টুয়াইস, মানে দুইটা নাম্বার আছে এখানে যেখানে সাম অফ টুয়াইস দ্য ফার্স্ট নাম্বার, মানে প্রথম নাম্বারের দ্বিগুণ, অ্যান্ড থ্রাইস দ্য সেকেন্ড নাম্বার ইজ 100, এবং সেকেন্ড নাম্বারের 3 গুণ। আচ্ছা, কি বলা আছে বলি, আপনার যে ফার্স্ট যে নাম্বারটা আছে, ফার্স্ট যে নাম্বারটা আছে এই নাম্বারের দ্বিগুণ, এবং সেকেন্ড যে নাম্বারটা আছে এই নাম্বারের 3 গুণ, এই দুইটার আপনার যোগফল, অর্থাৎ প্রথম নাম্বারে 2 গুণ, ধরলাম আমি প্রথম নাম্বারটা হচ্ছে আপনার n1 আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপনার n2। তাহলে প্রথম নাম্বারে কি করবেন দ্বিগুণ, এবং দ্বিতীয় নাম্বারে কি করবেন 3 গুণ, এই দুইটার আপনার সাম মানে হচ্ছে আপনার যোগফল কত এখানে বলা আছে আপনার 100। আচ্ছা, এবং দ্য সাম অফ থ্রাইস দ্য ফার্স্ট নাম্বার, তাহলে ফার্স্ট নাম্বার যে হচ্ছে আপনার n1 এর হচ্ছে থ্রাইস মানে 3 গুণ, এবং সেকেন্ড নাম্বারের কি টুয়াইস, যেহেতু সাম বলা আছে তো সেকেন্ড নাম্বারের হচ্ছে আপনার টুয়াইস, এটা করলে কত পাবেন 120 বলা আছে, সাম করলে 120 পাবেন। এখন বলা আছে আপনার হুইচ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আচ্ছা, তাহলে এইসব ক্ষেত্রে আপনি কী করবেন, এই যে আপনার ইকুয়েশনটা আছে যে এই ইকুয়েশনটা 1 নং ইকুয়েশন বা 2 নং ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনে আপনার যে কোনো একটা পার্ট আপনি সমান করে দেবেন। এখানে n1 এর পার্টটা ধরেন এখানে 2 আছে, এখানে আপনি এনে আছে 3, এই দুইটা হচ্ছে আপনার সমান বানায় দেবেন, অথবা এখানে n2 পার্ট আছে 3 আছে একটা 2 আছে, এই দুইটা সমান বানায় দিবেন। ধরেন আমি হচ্ছে n1 এর পার্টটা যদি সমান করি, তাহলে এটা হচ্ছে আপনার কত আছে 2 আছে, আমি এটা দিলাম 3 দ্বারা গুণ, আর এটা আছে কত 3, এটা দিলাম আমি হচ্ছে আপনার 2 দ্বারা গুণ, তাহলে কত হয় প্রথম 1 নং ইকুয়েশনে যদি আমি 3 দ্বারা গুণ দিই 6n1, এই 3 দ্বারা হচ্ছে আপনার প্রথমটা গুণ দিলাম 3 গুণে 6, এই 3 দ্বারা হচ্ছে 3 দ্বারা গুণ দিলাম, তাহলে 9n2 সমান সমান কত আসে 300, 2 দ্বারা গুণ দিলে কত আসে 6n1, 3n1 ইন্টু 2 মানে 6n1, 2n2 প্লাস 2n2 রে আমি কী দ্বারা গুণ দিব 2 দ্বারা গুণ দিব, তাহলে আসে কত আপনার 4n2, আবার এখানে 2 দিয়ে গুণ দিব, 120 দুগুণে কত 240। এখন আপনি মাইনাস করেন, যদি মাইনাস করলে হচ্ছে আপনার কী হবে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেলো, তো এটা কাটা, তাহলে 9n2 থেকে 4n2 থেকে কত 5n2 সমান সমান আপনার আসছে কত 60, তাহলে n2 সমান সমান আসছে কত n2 সমান সমান আসছে আপনার 12। এখন আমার চাইছে কি হুইচ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, তাহলে আমি n2 পাইলাম, n1টা দেখি, তাহলে দেখেন 1 নম্বর ইকুয়েশনে কী ছিল 2n1 প্লাস 3n2 ইকুয়ালস টু 100, আমি এখানে n2 মানটা বসাই, 2n1 প্লাস 3n2 কত আপনার 12 ইকুয়ালস টু 100, তাহলে 2n1 প্লাস 3 12 হচ্ছে আপনার 36 100, তাহলে 2n1 ইকুয়াল টু আপনার 100 মানে 36 কত হয় 64, তাহলে n1 হয় হচ্ছে আপনার কত 32, তাহলে আমি দেখলাম n2 হচ্ছে 12, n1 হচ্ছে আপনার 32, আমার চাইছে লার্জেস্ট নাম্বার, তাহলে লার্জেস্ট নাম্বার হচ্ছে এটাই অ্যান্সার, লার্জেস্ট নাম্বার হচ্ছে n1 32। ওকে, আচ্ছা এইখানে বলা আছে কি 9 নং মেতে একটা ট্রেন ট্রাভেলস 360 কিলোমিটার এট এ ইউনিফর্ম স্পিড, মানে 360 কিলোমিটার একটা আপনার সমান স্পিডে আর কি গেছে। এখন যদি বলা হয় ইফ দ্য স্পিড হ্যাড বিন 5 কিলোমিটার অর মোর, যদি স্পিডটা 5 কিলোমিটার বাড়ানো হতো, ইট উড হ্যাভ টেকেন 1 আওয়ার লেস ফর দ্য সেম জার্নি, মানে আপনার 360 কিলোমিটার সে যদি আপনার যায় একই স্পিডে, তাহলে যে সময়টা লাগতো, এখন সে যদি আপনার 360 কিলোমিটার না হয়ে এই জিনিসটাতে আরও 5 কিলোমিটার বাড়ায় দিত, মানে সরি 360 কিলোমিটার সে একটা ইউনিফর্ম স্পিডে গেছে, ধরলাম আমি কত স্পিডে গেছে x কিলোমিটার পার আওয়ারে গেছে, এখন সে এই যে 360 কিলোমিটার, এই 360 কিলোমিটার কিসে গেছে পুরাটা পথ গেছে x কিলোমিটার পার আওয়ারে। এখন সে কী করলো, যদি তার স্পিডটা 5 কিলোমিটার বাড়াই দিত, অর্থাৎ আগে ছিল কত x, এখন হচ্ছে x প্লাস 5 যদি করতো, তাইলে আপনার সময় 1 ঘন্টা কম লাগতো। এখন বলা আছে তাহলে স্পিডটা কত ছিল, অর্থাৎ এই x কিলোমিটার ইকুয়ালস টু
হোয়াট এটা বলা আছে। আচ্ছা, এইসব ক্ষেত্রে আপনি এই অঙ্কগুলো মানে ইভেন হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আপনার রিটেনেও আসে। যে আপনার কয়েকদিন আগে হচ্ছে আপনার পেট্রোবাংলার একটা পরীক্ষা ছিল, পেট্রোবাংলার পরীক্ষা, লাস্ট যে পেট্রোবাংলা পরীক্ষায় এইখানেও আপনার একটা ট্যুরের অঙ্ক দিছে এই টাইপে, আপনার ফর্মিং ইকুয়েশন টাইপ। এরপরে হচ্ছে আপনার 45তম বিসিএসও আপনার এরকম একটা ফর্মিং ইকুয়েশন টাইপের একটা ম্যাথ ছিল আর কি, রিটেনে 45তম বিসিএসে। যাই হোক, তাহলে এখন যদি এগুলো পিলিতে আসে তাহলে কী করবেন? পিলিতে আসলে আমরা ফুললি অঙ্কটা করবো না, আমরা কী করবো, জাস্ট ইকুয়েশনটা ফর্ম করব, ইকুয়েশনটা ফর্ম করে হচ্ছে অপশন টেস্ট করা শুরু করব। আমাদের তো প্রিলিতে হচ্ছে টাইম বাঁচানো লাগবে। ওকে, তাহলে দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আপনার স্পিড ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। এখন এখান থেকে যদি আমি লিখি টাইম ইকুয়াল টু কত হবে, সরি, এস ইকুয়াল টু বি ইন্টু টি, অর্থাৎ ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম। এস দ্বারা বোঝানো হচ্ছে আপনার ডিস্টেন্স, কতটুকু পথ। এস ইকুয়াল টু বি ইন্টু টি, তাহলে আমি টি ইকুয়াল টু কি লিখতে পারি, এস বাই বি। ওকে, তাহলে এখানে দেখেন, এখানে বলা আছে 360 কিলোমিটার সে একটা ইউনিফর্ম স্পিডে গেছে। কত স্পিড ধরছি আমি, এক্স কিলোমিটার। তাহলে আমার সে কতটুকু কিলোমিটার গেছে টোটাল, তার পথ কতটুকু, এস কতটুকু, 360 বাই, আমি টি বের করতেছি, টি ইকুয়ালস টু, এখানে আমরা পথ কতটুকু 360 বাই বি কত কিলোমিটার আওয়ার স্পিডে গেছে, এক্স কিলোমিটার, আমি ধরলাম এক্স কিলোমিটার। এখন আমার কি বলা আছে, এই যে আপনার সে এক্স কিলোমিটার পার আওয়ারে যেতে, এক্স কিলোমিটার পার আওয়ারে 360 কিলোমিটার যেতে যে সময় লাগতো, সে যদি স্পিডটা 5 কিলোমিটার পার আওয়ার বাড়াইতো, অর্থাৎ এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার যেত, তাহলে তার কী হতো, 1 ঘন্টা কম লাগতো। অর্থাৎ আপনি দেখেন, এই যে এটা হলো T1 মাইনাস T2, এটা যদি করি তাহলে আমার ফলাফল আসে কত, 1 আওয়ার। কীভাবে, সে ধরেন এই 360 কিলোমিটার যে স্পিডে গেছে, মানে যে সময়ে গেছে, সে যদি 5 কিলোমিটার বাড়ায় দিত তাহলে তার কত সময় লাগতো, 1 ঘন্টা কম সময় লাগতো। 1 ঘন্টা কম সময় মানে কি, এটা যদি আপনার কথার কথা 6 সেকেন্ড হয়, আর তাহলে মানে এটা যদি 6 ঘন্টা হয়, তাহলে এটা 1 ঘন্টা কম সময় লাগবে, এটা 5 ঘন্টা, তাহলে ফলাফল হবে কত, 1। অর্থাৎ T1 মাইনাস T2 ইকুয়ালস টু 1, তাহলে 360 মাইনাস T2 কত হবে, T2 হচ্ছে আপনার টি জুড়ে এস বাই বি, এস কত আপনার 360 বাই ভেলোসিটি কত, ভেলোসিটি হচ্ছে আপনার এখানে প্রথমবার ভেলোসিটি হচ্ছিল এক্স, এবার ভেলোসিটি হচ্ছে মানে 5 বেশি, অর্থাৎ 360 বাই এক্স প্লাস 5 ইকুয়ালস টু কত আপনার এখানে বলা আছে 1। ওকে, ইকুয়েশনটা ফর্ম করলাম, এখন আমরা অপশন টেস্টে চলে দেবো। ওকে, অপশন টেস্ট করি আমরা। তাহলে দেখেন, আমি যদি লিখি প্রথমবার 360 বাই, প্রথম অপশন কি আছে 30 বাই 30 মাইনাস 360 বাই 35, আমি দেখবো ইকুয়ালস টু 1 আসে কিনা। দেখেন এইখানে আপনার 360 বাই 35 এটা কিন্তু যায় না, তাহলে আমার ফলাফল আপনার 1 আসবে না, কারণ এখানে 360 বাই 35 হলে আপনার একটা ফ্র্যাকশন মান আসবে আর কি, মানে ডেসিমেল মান আসবে। ওকে, তাহলে এটা বাদ। এখন আসেন 360 বাই 40টা ধরি, এটা যদি আপনি 40 ধরেন মাইনাস 360 বাই, তাহলে এখানে কি আপনার এটা যদি 40 ধরেন, তাহলে 40 প্লাস 5 কত, 45 ইকুয়ালস টু কত, এখানে আমরা 1 আসা লাগবে। তাহলে আমরা দেখি, ধরেন আপনি যদি করেন তাহলে কত হয়, 4 নং 36 মানে 9 মাইনাস, এটা যদি আমরা করি 9 দিয়ে যদি আপনি কাটেন, 9 দিয়ে 5 নং 45, 9 দিয়ে কাটলে 4 নং 36 শূন্য মানে 40, তো 5 8 40, তাহলে 9 মাইনাস 8 ইকুয়ালস টু কত আসলো, 1। আমার তো এখানে 1ই আসা লাগতো, অর্থাৎ তাহলে আমার অ্যান্সারটা কত, অ্যান্সার হচ্ছে আপনার 40 হয়ে গেছে। আর বাকিটুকু না দেখলে হবে, আপনি দেখবেন একটা হচ্ছে আপনার 1 আসে না। তাহলে আপনাদের এই টাইপের ম্যাথগুলো কি বললাম, এই টাইপের ম্যাথগুলো যদি প্রিলিতে আসে, আপনি কি করবেন, প্রথমে জাস্ট এই ইকুয়েশনটা ফর্ম করবেন, ইকুয়েশনটা ফর্ম করার পরেই আমরা অপশন টেস্ট করা শুরু করবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, 10 নং ম্যাথ, এইখানে কি বলা আছে, দ্য ইন্টারেস্ট চার্জড অন এ লোন ইজ পি পার টাকা 1000, মানে 1000 টাকাতে আপনার ইন্টারেস্ট, মানে 1000 টাকা প্রতি 1000 টাকা লোনে, অর্থাৎ বলা আছে আপনার পার টাকা 1000, মানে প্রতি 1000 টাকা, পার বলতে প্রতি 1000 টাকা লোনে আপনার ইন্টারেস্ট চার্জ করা হয় কত, পি টাকা। ও আচ্ছা, ফর দ্য ফার্স্ট কোয়ার্টার মান্থ, অর্থাৎ প্রতি 1000-এ
বলি আপনাকে, আমি জিনিসটা সরাই দিই। প্রতি 1000-এ আপনার লোন ধরা হয় কত, সরি ইন্টারেস্ট ধরা হয় কত, পি টাকা, কতদিনের জন্য, মানে প্রথম যে 3 মাস, ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ 3 মাসের জন্য, মানে 1 বছরে আপনার ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ 3 মাসের জন্য। এবং বলা আছে কি কিউ টাকা ধরা হয় প্রতি 1000 টাকার জন্যে। আচ্ছা, এইখানে বলা আছে আপনার 3 মাস, এখানে একটা জিনিস দেখেন, এখানে ডাটাটা দেন, 3 মাসে জন্য যে আপনি লোনটা নিলেন, এখানে প্রথম 3 মাসের জন্য 1000 টাকায় পি টাকা ধরা হয়, কিন্তু পরেরটা কি বলা আছে, 1000 টাকায় কিউ টাকা ধরা হবে ইন্টারেস্ট, কিন্তু এটা কি ফর ইচ মান্থ আফটার দ্য ফার্স্ট কোয়ার্টার, মানে 3 মাসের পর। তাহলে হাউ মাচ ইন্টারেস্ট উইল বি চার্জড ফর দ্য ফার্স্ট ইয়ার, মানে 1 বছরে 10,000 টাকার উপরে কত টাকা ইন্টারেস্ট আপনার পাবেন। ওকে, এই টাইপের ম্যাথ প্রচুর আসে। তাহলে দেখেন আমরা ভেঙে ভেঙে করি। প্রথম স্টেপটা করি। প্রথম স্টেপটা কি, ফার্স্ট 3 মাস, ফার্স্ট 3 মাসের জন্য আমরা করি, ফার্স্ট 3 মান্থ মানে প্রথম কোয়ার্টারের জন্য। ফার্স্ট 3 মান্থে হচ্ছে আপনার কি, প্রতি 1000-এ পি টাকা দিবেন কত, 3 মাসের জন্য। তাইলে 1000 টাকাতে 1000 টাকায় ইন্টারেস্ট কত, পি টাকা, 1000 টাকা ইন্টারেস্ট কত, পি টাকা। এখন আপনার কত বলা আছে, এই যে 10,000 টাকা, 10,000 টাকা ইন্টারেস্ট কত হবে, তাহলে 10,000 টাকা ইন্টারেস্ট হবে আপনার কত, 10,000 টাকায় ইন্টারেস্ট হবে আপনার 1000 টাকা যদি পি হয় তো 10,000 টাকা কত হবে আপনার 10 পি টাকা। ওকে, 10 পি টাকা ধরলেন। আচ্ছা, আমি একটু 10 পি টাকা। ওকে, এটা হচ্ছে ফার্স্ট 3 মান্থের হিসাবগুলো। আচ্ছা, এখন আসেন লাস্ট 9 মান্থ। এখানে একটু আপনার আছে, এখানে কি বলা আছে, ইচ মান্থ, প্রত্যেক মাসের জন্য আপনাকে কিউ টাকা দেওয়া হয় ইন্টারেস্ট। তাহলে দেখেন 1000 টাকায় 1 মাসের জন্য ইন্টারেস্ট কত, কিউ টাকা। এখন আপনার 1000 টাকায় কত, তাহলে 1000 টাকায় 9 মাসের জন্য ইন্টারেস্ট কত হবে আপনার 9 কিউ টাকা। এখন এখানে আপনার 1000 টাকা আমার চাইছে কি প্রশ্নে, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকায় কত হবে 9 মাসের জন্য ইন্টারেস্ট, 9 কিউ ইন্টু 10, তাহলে কত হয় 90 কিউ টাকা। তাহলে এই 10,000 টাকার প্রথম 3 মাসের জন্য 10 পি টাকা, পরের 9 মাসের জন্য 90 কিউ টাকা। তাহলে আমার চাইছে কি টোটাল 1 বছর কত, তাহলে প্রথম 3 মাসে কত আপনার, প্রথম 3 মাসে হচ্ছে আপনার কত 10 পি টাকা, পরের 9 মাসে কত 90 কিউ টাকা। তাহলে টোটাল 12 মাসে কত, 12 মাসে হচ্ছে আপনার 90 কিউ, 10 পি প্লাস 90 কিউ, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, এখানে যেহেতু আপনার অপশানে কি আছে 10, তাহলে আমি এখানে 10 কমন নিলাম, 10 যদি কমন নেন তাহলে পি প্লাস 9 কিউ, পি প্লাস 9 কিউ, তাহলে আমার অ্যান্সার হচ্ছে আপনার কি বি নং। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখানে আপনাদের অফিসার জেনারেল 2022 সালে যে প্রশ্ন আছে, এখানে আপনার প্রথমে 20টা প্রশ্ন করা হলো, নেক্সট পার্টে হচ্ছে আমি বাকি 20টা অঙ্ক দিয়ে দিব।